আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এরশাদের সবজি বাগানের দৃশ্য। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে চলে আসলাম এরশাদের সবজি বাগানে। আমি গত ডিসেম্বরে বাড়ি আসছিলাম, তখন ওর এই টমেটো গাছগুলি ছিল। টমেটো গাছগুলি দেখেছিলেন আমার থেকেও বড় বড়। সেই টমেটো গাছগুলি এখন মারা গেছে, এখনো মারা যায়নি, হালকা তাজা আছে। কিন্তু ও এই টমেটো গাছগুলোকে তুলে না ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে ওই আরগুলোতে আবার সবজি গাছ লাগিয়েছে। কি কি সবজি লাগিয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই। ওর এখানে বিভিন্ন প্রকারের সবজি আছে, যেমন চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল, চালকুমড়া, শসা এবং করলা। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ধুন্দল। ও একদিন পর পর 2 মণ করে ধুন্দল বিক্রি করে। আর এই যে এখানে ঝিঙ্গা, এই ঝিঙ্গাও ও একদিন পর পর করে। দেখেন ওই যে এগুলি পেকে গিয়েছে, এগুলিকে আবার তুলে ফেলে দিয়েছে। একদিন পর পর এই যে টমেটোগুলি এখনও ধরতেছে, টমেটোগুলো কিন্তু শেষ হয়নি, টমেটো এখনও ধরতেছে এবং পাকে। ওই যে জায়গায় জায়গায় দেখাবো, চলুন। টমেটোগুলো পাকা আছে এবং ধুন্দল, শসা, বরবটি, বিভিন্ন প্রকার সবজি ওর আছে এখনো। এই যে টমেটোগুলো পাকছে। ওর এখানে কিন্তু অর্গানিক, দেখুন, কেমিক্যালের রাসায়নিক একটা করে পোকা মারার জন্য দিয়ে রাখছে। এই যে এরশাদ, ও আর ওর মা সারাদিন এতে পরিশ্রম করে। ও কিন্তু একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা ছাত্র, মেধাবী ছাত্র, কিন্তু অভাবের কারণে ওর বাবা ভালো ওদের খোঁজ খবর নেয়নি, তাই ওরা ছোটবেলা থেকেই নিজে ইনকাম করে চলে এবং পড়াশোনা চালিয়েছে এই সবজি বিক্রি করে। ও কিন্তু প্রাইমারি টিচার, ওর এখন সরকারি প্রাইমারিতে চাকরি হয়েছে। এই যে দেখুন চালকুমড়া, থোকা থোকা চালকুমড়া ধরছে, অনেক চালকুমড়া। ও আর ওর ছোট ভাইটা রংপুর রকেয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আর ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। এখনও গ্রামে এসে একজন ডিজিটাল কৃষক। ভালো লাগে। এই যে ঝিঙ্গা 1 বস্তা, ভালো লাগে ওর এই সাফল্য দেখে। ও খুব পরিশ্রমী এবং মেধাবী স্টুডেন্ট। এই সবজিগুলি বিক্রি করে করে ওর সংসার চলতো। এখন ও নিজে চাকরিও করে এবং পাশাপাশি এই শিক্ষিত কৃষক হয়ে গেছে। ওর এইখানে সারা বছর সবজি চাষ করে। এই যে টমেটোগুলি দেখেন কি সুন্দর প্যাকেট। এই যে এরশাদ, ওর জীবনযাপন একদম সাদামাটা। এই যে ধুন্দল, অনেক ধুন্দল ধরছে। অনেক জমি জুড়ে, কয়েক বিঘা জমিতে ওই সবজি চাষ করেছে। আমাদের সারা গ্রামের মানুষের চাহিদা মেটে ও বিক্রি করে বাজারে। ও অবশ্য গ্রামের থেকে ভালো ন্যায্য মূল্য পায় না, তারপরেও মোটামুটি দাম ওতে ওর চলে। কিন্তু শহরের তুলনায় গ্রামের সবজির দাম অনেক কম এবং ফ্রেশ সবজি পাওয়া যায় না। আমাকেও মাঝে মধ্যে দেয় আমার আম্মু, ওর কাছ থেকে কিনে। আমাদের বাড়ি থেকেও দেয়, আবার দেখা যায় যেটা আমাদের বাড়িতে নাই সেটা ওর এই খেতে থেকে আমার আম্মু গিয়ে এনে দেয়, যে আমাকে কয় কেজি সবজি দিস তো। ও আগের দিনই বলে যে কাল সকালে এসে নিয়ে যান, পরে ভোরে যে আমার আব্বা তুলে আবার আমার জন্য পাঠিয়ে দেয়। আমিও খাই, ফ্রেশ একদম, খেতে অনেক সুন্দর। এই যে দেখেন এত সুন্দর বড় বড় হাইব্রিড জাতের ঝিঙ্গা। আর এই যে টমেটো গাছগুলো কিন্তু এখন এই যে পাতা, সবুজ পাতা আছে। শসাগুলো বড় বড়। এই যে করলা কিন্তু অনেক থোকা থোকা করলা ধরছে। চলুন আমি পুরা সবজির বাগানটা আপনাদেরকে এইভাবে ঘুরে ঘুরে দেখাই। আর টমেটোগুলো তো কত, এই যে দেখুন, গাছ কিন্তু নাই, কিন্তু টমেটো আছে এখনো।
এই হচ্ছে করলার মাচা। ওই এক একটা সারিতে এক একটা সবজি দিচ্ছে। ওই যে টমেটো গাছগুলো বিশাল বড় বড় ছিল, সেগুলিতে ওই আর বেঁধে বেঁধে দিচ্ছে। সেই আরগুলোতে এখন আর না তুলে এইভাবে সবজি দিচ্ছে। কি বুদ্ধি! আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিবেন, দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে আগে আসবে। ধন্যবাদ সবাইকে, এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর কে কোথা থেকে দেখেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। এত করলাই যে এক বস্তা করলা, অনেক করলা তুলছে। করলা, ঝিঙ্গা, চাল কুমড়া, ধুন্দুল, চিচিঙ্গা সব কিছু এরকম বস্তা করে ও মিটার দিয়ে মেপে ও পাইকারি দেয়। ও কখনো খুচরা বিক্রি করে না, কারণ ও খুচরা বিক্রি করার ওর দরকারই পড়ে না। ও এইভাবে বস্তা নিয়ে বাজারে দেয়, পাইকারিরা ওর কাছ থেকে নিয়ে বিভিন্ন শহরের পাইকারি যারা কিনে তারা নিয়ে নেয়। এই যে ঝিঙ্গাগুলো বড় বড় ঝিঙ্গা এবং একদম কচি। এই হচ্ছে আমাদের গ্রামের সুন্দর ভিউ। এটি মাঠের ভিউ। আমাদের বাড়ির সামনে কিন্তু বর্ডার ইন্ডিয়া, একদমই যে দূরে বর্ডার দেখা যাচ্ছে। অনেক সুন্দর আমাদের গ্রামের দৃশ্য, দেখে চোখ জুড়িয়ে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।